নরসিংদীর রায়পুরায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। বিনা আক্তার, নরসিংদী রায়পুরা থেকে স্টাফ রিপোর্টার। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। শিরোনাম নিয়ে সাথে আছেন আকলিমা রশিদ আলী। কসবা টিভি। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়াকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান পুলিশ সুপার আব্দুল হান্নান। অভিযানে 5টি আগ্নেয়াস্ত্র, বিপুল গুলি, মোবাইল ফোন, $, নগদ অর্থ এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোহেলের বিরুদ্ধে রয়েছে 12টি মামলা, যার মধ্যে 4টি হত্যা ও 2টি অস্ত্র মামলা উল্লেখযোগ্য। এ সময় অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বর্তমানে এলাকায় পুলিশের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। তো 21 তারিখে শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার গ্রুপ এবং এরশাদ গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে স্থানীয় আধিপত্যকে বিস্তার করাকে কেন্দ্র করে নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এবং আপনারা এটিও জানেন যে গত 1 বছর আগে ঠিক ওই দিনে এই এলাকায় 6 মার্ডার হয়েছিল এই দুই গ্রুপের সংঘর্ষের মধ্য দিয়ে। ঠিক তার 1 বছর পরে গত 21/7/2025 তারিখে উক্ত দুইটি গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের সূত্রপাত ঘটে এবং উক্ত সংঘর্ষের কারণে মোমেনা বেগম নামে 45 বছর বয়স্ক একজন মহিলা গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এছাড়াও 3 জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়। এই সংবাদ পেয়ে রায়পুরা থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং পুলিশ লাইন থেকে বিশেষ একটি টিম এসে সেখানে অভিযান শুরু করে। এর কিছুক্ষণ পরে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তারাও আমাদের সাথে এই অভিযানে যোগদান করে এবং যৌথভাবে আমরা একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করি এবং সেই অভিযানের প্রেক্ষিতে আমরা উক্ত এলাকার কুখ্যাত সন্ত্রাসী সোহেল তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং শুধুমাত্র তাকে আমরা গ্রেপ্তারই করি নাই, আমাদের এই সাঁড়াশি অভিযানের মাধ্যমে তিনি যখন পলায়ন করতে যাচ্ছিলেন নদীপথ দিয়ে, তখন তার কাছে রক্ষিত যে অস্ত্র ছিল সেই অস্ত্রগুলো কিন্তু তিনি পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। পরবর্তীতে আমরা আপনাদের কাছে যদি এমন কোনো তথ্য থাকে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ কসবা টিভিতে। কসবা টিভি, সময়ের সাথে মানুষের পাশে। কসবা টিভি আপনাদের সাথে ছিল। আপনারা অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।